হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি কি বানাবো সেটা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। আজকে একটা সুইটের রেসিপি বানাতে চলেছি। একটা নারকেল দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। তো সববার প্রথমে কড়াইতে অল্প জল দিয়ে আমি 500 গ্রাম দুধের মধ্যে দিয়ে দেবো। যেহেতু দুধটা ছিল ফ্রিজের মধ্যে ঠান্ডা, তাই জন্য কড়াইতে অল্প জল দিয়ে দুধটা দিলাম, তাতে তলায় বসে যাবে না। আপনারা যদি রুম টেম্পারেচারের দুধ নেন তাহলে কড়াইতে আর জল দেওয়ার দরকার নেই। এরপরে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। মানে এই ধরুন 500 গ্রাম দুধকে 200 থেকে 250 গ্রাম মতো করে নিতে হবে। আর জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে উপচে না পড়ে যায়। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে আমি যাব পরের প্রসেসে। যেহেতু এটা নারকেল দিয়ে বানাবো বললাম প্রথমেই, তাই নারকেলটা আমাকে একটু রেডি করতে হবে। তো চলুন এবার কিভাবে রেডি করছি সেটা দেখে নিন। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম 10টা কাজু, এরপর দিচ্ছি কোরানো নারকেল। কোরানো নারকেলটা আমার ফ্রিজে অ্যাভেলেবেল থাকে, তাই জন্য ওখান থেকেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারকেলটা ভেঙেও গোটা নারকেল এখানে ইউজ করতে পারেন, তবে পেস্টের জন্য কোনো রকম জল ব্যবহার করা এখানে যাবে না। শুধুমাত্র নারকেল আর কাজু দিয়েই এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে কাজুটা স্কিপ করেও যেতে পারেন, তবে যদি কাজুটা ব্যবহার করেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এরপরে দেখুন এখানে কিন্তু দুধটা অনেকটাই কমে এসছে। আবার একবার নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু আর নারকেলটা। কাজু নারকেল একসাথে দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে রাখবো। এরপরে আমি গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করে নেবো। এতে সময়টা অনেকটা কম লাগে, তবে সব সময় কিন্তু নেড়েচেড়ে রাখতে হবে। কড়াই ফেলে চলে যাবেন বললে কিন্তু চলবে না। এরপরে এটাকে আমি নেড়ে রাখছি আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করব। যেহেতু এই মিষ্টিটা কম মিষ্টিতেই ভালো লাগে, তাই জন্য 4 টেবিল চামচ পরিমাণে দিলাম। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন, আবার এর থেকে কমও ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ মতো মিষ্টিটা আপনারা অ্যাড করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণে। গুঁড়ো দুধটাও চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, আবার যদি ব্যবহার করেন স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সামান্য একটু এলাচের গুঁড়ো দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এটাকে আমি অনবরত নেড়ে রাখবো যাতে তলায় বসে না যায়। আর এটাকে পুরো একদম শুকনো শুকনো ডো আকারে বানিয়ে নেব। যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে একটা শক্ত ডো রেডি হচ্ছে, ততক্ষণ এটাকে কিন্তু রান্না করে নিতে হবে। আর গ্যাসের আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে এখন রান্নাটা করছি আমি, না হলে কিন্তু পুড়ে যাবে। আর এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে। দেখুন আগের থেকে এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে এসছে। আর একটুখানি রান্না করে নিলেই কিন্তু এটা পারফেক্ট ডো রেডি হয়ে যাবে। এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখবেন, বাড়ির সবাই না বারবার খেতে চাইবে, কথা দিচ্ছি, এত সুন্দর টেস্টি হয়। এবার একটা স্টিলের থালার মধ্যে ঘি মেখে আমি এটাকে ঢেলে নিচ্ছি। গরম যেহেতু প্রচুর, তাই হাত দিয়ে হচ্ছিল না, একটা চামচ দিয়ে এটাকে আমি একটুখানি বিছিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হালকা গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে হবে। হাতের মধ্যে একটু ঘি, বা যদি ঘি পছন্দ না করেন তাহলে তেল মেখে নেবেন, সাদা তেল, যেই তেলে কোনো ফ্লেভার নেই। এবার মিষ্টিটার শেপ আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। চাইলে গোল করে গোল্লা আকারেও বানাতে পারেন, আবার চাইলে আমার মতো এরমই লম্বাটে করে মাঝখানে একটুখানি গর্ত মতো করে নিতে পারেন, আবার প্যারা আকারেও বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন। দেখলেন তো কতটা ইজি মিষ্টি বানানো। আর খুব যে বেশি কিছু লেগেছে তেমনও নয়, সামান্য কয়েকটা জিনিস দিয়ে মিষ্টি বানানো যায়। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেকটা পার্বণেই মিষ্টি মুখ চাই চাই। আমার তো মনে হয় দোকান থেকে কিনে না এনে বাড়িতেই এরম মিষ্টি বানিয়ে ফেললে সবাই প্রশংসা করবেই করবে, বুঝতেই পারবে না এটা দোকানের মিষ্টি নাকি বাড়িতে বানানো মিষ্টি। খেতে এত সুস্বাদু হয়। আর সত্যি কথা বলতে বাজারে মিষ্টির দাম কিন্তু প্রচুর। আমাদের এখানে তো এই মিষ্টিগুলো কিনতে গেলে 400 টাকা কেজি পড়ে। আমার তো মনে হয় বাড়িতে বানানোই সবচেয়ে বেটার। এরপর একটুখানি সাজানোর জন্য অল্প একটু কেশর কালার গুলে নিয়েছি জলের মধ্যে, আর হালকা করে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালারের পরিবর্তে ড্রাই ফ্রুট দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারেন। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। কালকে বানিয়েছি, আজকে শেষ, মানে বুঝতেই পারছেন তো কতটা টেস্টি হয়। তো অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। টাটা।